আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের একটা নতুন বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। যে বিজনেস আইডিয়াটা যদি আপনি ফলো করেন এবং আপনি যদি ৬ থেকে ৭ মাস কাজ করেন তাহলে আপনি ৫ থেকে ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আমার একজন স্টুডেন্ট ইনকাম করছে, সেই ইনকাম প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো এবং সে ৬ মাসের ভিতরে কিভাবে ৯.৫ লক্ষ টাকা ইনকাম করছে এই বিষয়টা আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো দেখুন, যারা আমার পেইড স্টুডেন্ট আছে আপনারা সকলে জানেন যে আমার একটা পেইড কোর্স আছে, যেখানে আমি ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এই বিষয়গুলো কিন্তু সরাসরি শিখিয়ে থাকি এবং লাইফ টাইম তাদেরকে আমি সাপোর্ট দিয়ে থাকি। তো আমার এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট। যারা আমার পেইড কোর্সে জয়েন হয় তাদেরকে কিন্তু আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিই, যেখানে আজকের দিনে মেম্বার আছে 401 জন। তো আমার একজন স্টুডেন্ট যার নাম এশান আরিফ, তো এই ভাইটা কিন্তু এখানে লিখছে যে আগের সাইটটা $৮,০০০ বিক্রি করে দিয়ে নতুন করে আবার এই লাইট ওয়েট ডিজাইন সাইট করলাম। কেমন হলো ডিজাইনটা? এক্সপার্টদের মতামত আশা করছি। মানে তার একটা আগে ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটটা থেকে সে ৬ থেকে ৭ মাস কাজ করছে, করে সে $৮,০০০ কিন্তু বিক্রি করছে ওয়েবসাইটটা। $৮,০০০ অর্থাৎ এখন আমি যদি হিসাব করি যে কত টাকা সে ইনকাম করলো ৬ থেকে ৭ মাসের মধ্যে, এখানে আমি দিয়েছি ইউএসডি টু বিডিটি, অর্থাৎ $১ সমান সমান আজকে কিন্তু ১১৯ টাকা, মানে ডলার রেট চলছে। আমি যদি এখানে $৮,০০০ দেই, $৮,০০০, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ৯,৫৬,৪৪৪ টাকা, অর্থাৎ ৯.৫ লক্ষ টাকা কিন্তু সে ইনকাম করছে ৬ মাসের মধ্যে। এই কাজটা কিন্তু আপনিও করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিব। তো যাই হোক, এখন এই সাইটটা সে কোথায় বিক্রি করলো? এখানে দেখুন, আমার একজন স্টুডেন্ট কমেন্ট করছে যে আগের সাইটটা আপনি কোথায় বিক্রি করছেন। তিনি এখানে বলছেন ফিলিপ্পা। এটা আপনারা সকলে জানেন যে আমার একজন স্টুডেন্ট সুমন মোল্লা, তিনি এখানে কমেন্ট করছেন যে আপনার আগের ওয়েবসাইটটা কি কাজ করতেন এবং কোথায় বিক্রি করলেন। এখানে সে বলেছে ফিলিপ্পা। তো ফিলিপ্পা সম্পর্কে হয়তো ইতিপূর্বে আপনারা অনেকে জানেন। ফিলিপ্পা সহ আরও কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার ওয়েবসাইট, অ্যাপস এইগুলা কিন্তু সেল করতে পারবেন এবং হিউজ দামে কিন্তু সেল করতে পারবেন। ঠিক আছে, যাই হোক আমি এখন ফিলিপ্পাতে চলে আসছি। আমি flippa.com এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা কিন্তু ভালো অঙ্কে বা বড় পরিমাণে একটা অ্যামাউন্ট বিক্রি করে দিতে পারবেন। তো এখানে যদি আপনি ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ থেকে যদি আপনি ওয়েবসাইটসে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কোন কোন ওয়েবসাইটগুলো বিক্রি হবে এবং কোন কোন ওয়েবসাইটগুলো বিক্রি হওয়ার জন্য এখানে অ্যাড দিয়েছে। একটু আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে আসতেছে। তো এখানে কিন্তু শুধু ওয়েবসাইট না, আপনারা দেখতে পাচ্ছেন স্যাস আছে, এরপর মার্কেট প্লেস আছে, ঠিক আছে, এরপর অ্যাপস আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু এখানে সেলস করা যায়। তো যাই হোক, এখানে আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম। এখানে দেখুন এই একটা ওয়েবসাইট, যেটা একটা ই কমার্স ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা বিক্রি করার জন্য এখানে অ্যাড দিয়েছে। তো এই ওয়েবসাইটে কিন্তু পার মান্থ, সরি, এই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখুন সে কিন্তু বিক্রি করার জন্য এখানে অ্যাড দিয়েছে অর্থাৎ $১৭,৯৪,০০০। $১৭,৯৪,০০০, অর্থাৎ বুঝতে পারতেছেন প্রায় ১৮ কোটি টাকা মতো এই ওয়েবসাইটটা বিক্রি করার জন্য সে অ্যাড দিয়েছে, বিক্রি করবে ওয়েবসাইটটা। ওকে, একটা ওয়েবসাইট সে বিক্রির জন্য অ্যাড দিয়েছে এখানে প্রায় $১০ লক্ষ মতো। একটা ওয়েবসাইট বিক্রির জন্য এখানে অ্যাড দিয়েছে, একটা ওয়েবসাইট বিক্রির জন্য এখানে অ্যাড দেওয়া হয়েছে, যেটা $৪ লক্ষ। তো আপনি আপনার ওয়েবসাইটটা কিন্তু যদি ভালো একটা পজিশনে থাকে, আপনি যদি চান সেল করে দিবেন, তাহলে কিন্তু এই ফিলিপ্পা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেল করতে পারেন। ঠিক আছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই কিন্তু আমার যে স্টুডেন্টটা, সে কিন্তু ওয়েবসাইট রেডি করে ৫-৬ মাস কাজ করে ওয়েবসাইটটা কিছু কিছু কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে এখানে অ্যাড দিয়েছিল এবং সে $৮,০০০ ওয়েবসাইটটা বিক্রি করে দিয়েছে। তো আপনারা সকলে জানেন, একটা ওয়েবসাইট তৈরি করে, একটা ওয়েবসাইটকে যদি আপনি ডে বাই ডে কাজ করে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারেন, যে ওয়েবসাইট থেকে রেগুলার ইনকাম হচ্ছে, এই ওয়েবসাইটটা কিন্তু আপনি ভালো পরিমাণ দামে বিক্রি করতে পারবেন। কিন্তু আজকের আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ৮ থেকে ১০ দিন কাজ করলেন, করে যদি আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো দামে বিক্রি হবে না। ওয়েবসাইটটাকে বিক্রি করতে গেলে বা ওয়েবসাইটটাকে আপনার ভালো পরিমাণ দামে সেল করতে গেলে ভালো ভালো কন্টেন্ট থাকা লাগবে। ঠিক আছে, তো দেখুন, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বা হেলথের উপরে অথবা ট্রাভেলিংয়ের উপরে, ঠিক আছে, অথবা কোনো প্রোডাক্টের রিভিউর উপরে। তো ওয়েবসাইট আপনি তৈরি করছেন, করে ৬ থেকে ৭ মাস ওয়েবসাইটে কাজ করছেন, ওয়েবসাইটটা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা আছে এবং ওয়েবসাইট থেকে প্রতি মাসে আপনার মোটামুটি $৩00-৪০০ ইনকাম হচ্ছে। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা আপনি সেল করে দিবেন,
$15,000 থেকে $20,000, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্লিপকার্ট ইউজ করে সেল করতে পারবেন। এটাও কিন্তু একটা বিজনেস, আপনি কিন্তু এটা মনে করেন আপনি আজকে 3টা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করলেন, ঠিক আছে? তো কোনো একটা ওয়েবসাইটে আপনি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আরেকটা ওয়েবসাইটে আপনি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ইনফরমেশন নিয়ে কাজ করতেছেন, আরেকটা ওয়েবসাইটে আপনি ওয়ারিয়র প্লাস, জেভিজু, ক্লিনিক ব্যাংক এই ধরনের প্রোডাক্টের রিভিউ নিয়ে কাজ করতেছেন। কন্টিনিউ আপনি 6 থেকে 7 মাস কাজ করে গেলেন 3টা ওয়েবসাইটে। এই 3টা ওয়েবসাইট যখনই আপনি এখানে অ্যাড দিবেন, ওয়েবসাইটগুলোর পজিশন ভালো হবে বা বিভিন্ন কিওয়ার্ড র্যাঙ্ক করবে, তখন কিন্তু আপনি আবার 3টা ওয়েবসাইটে কিন্তু মিনিমাম $5,000 কিন্তু সেল করতে পারবেন। তাহলে 3টা ওয়েবসাইট আপনার সেল হলো কত ডলার? $15,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 20 লক্ষ টাকা, ঠিক আছে? তো এই বিজনেস আইডিয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এই কাজটা কিন্তু অনেকে করে থাকে, অনেকেই আছে যারা ভালো রাইটার আছে অথবা ওয়েবসাইট তৈরি করে, রেডি করে তার ওয়েবসাইটে ভালো পরিমাণ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট সে বিক্রি করে দেয়। এই বিজনেসটাও কিন্তু অনেকে করে। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা বিজনেস রিলেটেড, আমি বিভিন্ন রকম বিজনেস কীভাবে করে ইনকাম করতে হয়, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে হয়, কীভাবে সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে হয়, কীভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হয়, কীভাবে ইউটিউবিং করে ইনকাম করতে হয়, ইনকাম রিলেটেড বিষয়গুলো আমি আমার ইউটিউবে শেয়ার করে থাকি। তো আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আপনার ওয়েবসাইটে এক্সপার্ট আছেন বা ভালো আর্টিকেল লিখতে পারেন, তারা কিন্তু এভাবে ওয়েবসাইট তৈরি করে দিয়ে আপনার ওয়েবসাইটটাকে ফ্লিপকার্টে অ্যাড দিয়ে সেল করে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন। তো অনেকে আমার ফলোয়ার আছেন যারা আমাকে ফলো করেন এবং যারা আমার কাছে সাপোর্ট চান। দেখুন, আমি আসলে অনেক ব্যস্ত থাকি, আমি কিন্তু আমার পেইড স্টুডেন্ট ছাড়া ফ্রি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার মতো সময় আমি পাই না। তো যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান, তারা ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করবেন, এখানে লেখা আছে। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি কি আমার কোর্সের ভিতরে শেখাচ্ছি, কোন কোন সাপোর্টগুলো আপনি আমার কাছ থেকে পাবেন, কোন কোন বিষয়গুলো আপনি আমার কোর্সের মাধ্যমে জানতে পারবেন বা শিখতে পারবেন, সবগুলো বিষয় কিন্তু আমি এখানে অ্যাড করে রাখছি এবং অল্প কিছু স্টুডেন্টের ইনকাম প্রুফ এখানে আমি অ্যাড করে রাখছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে স্টুডেন্ট আছে তার কার কি সুবিধা, কার কি সাফল্য, কে কেমন ইনকাম করছে, এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে, ঠিক আছে? একজন স্টুডেন্ট যিনি সেল পেয়েছে একদিনে $8, যেটা এখানে শেয়ার করছে। একজন স্টুডেন্ট জেবিজু থেকে তার ফার্স্ট ইনকাম হলো $18, এখানে সে সেটা শেয়ার করছে, ঠিক আছে? এরপর আমি জেবিজুর একটা পেমেন্ট নিয়েছিলাম, অল্প ছোট একটা পেমেন্ট $53, সেটা আমি এখানে শেয়ার করছি, ঠিক আছে? এরপর ট্যাক্স যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে আমার স্টুডেন্টরা, তারা এই অ্যাডসেন্সের ভিতরে ট্যাক্স ইনফরমেশন সেট আপ না করলে কি সমস্যা হবে, এই মেসেজটা কিন্তু আমি এখানে দিয়েছি। তো অনলাইন থেকে ইনকাম, আমার একজন স্টুডেন্ট যিনি $22 $12 ইনকাম করছে। তো অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে যদি কোনো একজন মেন্টরের সংস্পর্শে থাকেন, আপনি কোনো একজন মেন্টরের সংস্পর্শে থেকে তার গাইডলাইন মোতাবেক কাজ করেন, তাহলে অনলাইন ইনকামটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন না আমি কারো সংস্পর্শে থাকবো না, কারো সাপোর্ট নিব না, ইউটিউব দেখে দেখে শিখবো আর কাজ করব, সেক্ষেত্রে ইনকাম আপনি করতে পারবেন, কিন্তু সময় সাপেক্ষ, সময় লাগবে এবং কোনো গাইডলাইন আপনি না পেলে আপনার ইনকাম করতে দেরি হয়ে যাবে, এই হলো বিষয়। তো যাই হোক, আজকের বিজনেস আইডিয়াটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, তারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দেওয়া আছে 019130425516। এই নাম্বারে ফোন দিলে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আমার কোর্সের বিষয়ে কোনো কোর্সেন থাকলে অবশ্যই আমাকে কোর্সেন করতে পারবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।